হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় এনটিআরসি এর প্রধান শিক্ষকের বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, আপনারা কিন্তু জানতেন ইতিমধ্যে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে পরীক্ষার কথা বলা হয়েছে 17 এবং 18 তারিখ পরীক্ষা নেওয়া হবে। তো এটিও কিন্তু এগিয়ে নেওয়া হচ্ছে এখন। তো এটা হচ্ছে, দেখেন আজকের পত্রিকা, এই পত্রিকাটি বলা হয়েছে সমকালে যে এপ্রিলে নয়, ঈদের পরেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর। তো আপনারা জানেন এনটিআরসি এর কিন্তু নিয়োগটি দিয়ে থাকে এনটিআরসি এর কর্তৃপক্ষ, আর প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগটি দিয়ে থাকবে কিন্তু আপনার পিএসসি। তো এটা কি বলা হয়েছে একটু আমি পড়ি, এরপরে আমি বিস্তারিত বলতেছি। তো এখানে বলা হয়েছে এপ্রিলে নির্ধারিত সময়সূচি বাতিল করে ঈদের পরপরই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন 17 এপ্রিল পর্যন্ত অপেক্ষা না করে প্রয়োজনে আরও 15 থেকে 20 দিন এগিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে। তো আজ রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এলাকায় এনটিআরসির কার্যালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়ে থাকেন। তো এখানে বলা হয়েছে, দেখেন আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে 17 এবং 18 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো সেটাও কিন্তু এগিয়ে আনার একটাই সম্ভাবনা রয়েছে, যেহেতু শিক্ষামন্ত্রী বলেছেন। তো পরবর্তীতে বলা হয়েছে, বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে প্রয়োজনে বিজিপ্রেস এর সঙ্গে সমন্বয় করে কিভাবে নির্ধারিত সময়ের আগে পরীক্ষা আয়োজন করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি আরও নির্দেশনা দেন যাতে ঈদের পরপরই পরীক্ষার আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা যায় এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়। তো এখানে দেখেন, আপনারা জানেন নতুন সরকার আসছে, আর নতুন সরকার হয়তোবা এটিই হবে এনটিআরসি এর প্রথম নিয়োগ। প্রাইমারি প্রধান শিক্ষকের আগেও কিন্তু এই নিয়োগটি সম্পন্ন হবে আশা করা যায়। তো এখানে কিন্তু দেখেন ৮০,০০০-এর মতো আবেদন পড়েছে। যারা সম্মানিত শিক্ষকবৃন্দ আবেদন করেছেন তারা ইতিমধ্যে কিন্তু শিক্ষকতায় আছেন। তারাই কিন্তু আবেদনটি করেছেন। তো এখানে আমরা সব মিলিয়ে বুঝতে পারলাম যে যেহেতু মন্ত্রী নির্দেশ দিয়েছে যে অত দূরে না গিয়ে, মানে ঈদের পরপরই যাতে পরীক্ষাটি নেওয়া যায়, এরকমের একটা নির্দেশনা কিন্তু দিয়েছে অলরেডি। তো নির্দেশনা পেলে কিন্তু আপনার এনটিআরসি কর্তৃপক্ষ কিন্তু খুব দ্রুতই এই কাজটি সম্পন্ন করবে, যেহেতু আপনার আবেদন গ্রহণ করা শেষ হয়ে গেছে এবং মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে। সুতরাং আপনারা আর দেরি না করে, মানে অপেক্ষা না করে কিন্তু আপনারা, বোঝা যাচ্ছে যে আগেই পরীক্ষাটি হবার সম্ভাবনা আছে। তো এখন অনেক শিক্ষকেরাই আমার কমেন্টে জানিয়েছিলেন যে আপনাদের এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা বলছিলেন যে কোন কোন বিষয় কি আপনারা যেহেতু অলরেডি জানেন বা আপনাদের সিলেবাস দেওয়া হয়েছে, তো সিলেবাসে কিন্তু একটি অতিরিক্ত বিষয় আছে যেটি হয়তোবা আপনারা আগে কখনো ওইভাবে করেন নাই। যেহেতু আপনারা অভিজ্ঞ ব্যক্তি, শিক্ষকতা পেশায় আছেন প্রায় 10 বছর 15 বছর। তো এর পূর্বে এটা সত্য কথা যে মানসিক দক্ষতা এই সিলেবাস আপনারা পাননি। তো এক্ষেত্রে কি করতে পারেন? এটা হচ্ছে আমার সাজেশন হচ্ছে, আপনারা যেহেতু মানসিক দক্ষতার পার্টটুকু আছে, এই পার্টটুকু হচ্ছে আপনারা বিসিএস এর বিগত সালের যে প্রশ্নগুলো আছে, ১০ম বিসিএস থেকে আপনার হচ্ছে একেবারে ৫০তম বিসিএস পর্যন্ত, প্রত্যেকটা বিসিএসই কিন্তু মানসিক দক্ষতার একটা অংশ থাকে। তো আপনারা মানসিক দক্ষতার অংশটুকু আপনারা বিসিএস এর একটি প্রশ্ন ব্যাংক কিনে আপনারা জাস্ট সমাধান করতে পারেন বা সলিউশন করতে পারেন। তাহলে প্র্যাকটিসের মধ্যে থাকলে আপনাদের জন্য অনেকটা সহজ আসবে বা সহজ হতে পারে। আর যেহেতু আপনারা অনেক দিন পর এই পরীক্ষায় আপনারা বসতে যাচ্ছেন, সুতরাং এক্ষেত্রে আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলোও বিগত সালের বিসিএস থেকে অনেক অংশে কমন পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনাদের প্রতি আমার সাজেশন হচ্ছে, আপনারা সর্বপ্রথম বিসিএস এর আপনার ১০ম বিসিএস থেকে একেবারে হচ্ছে ৫০তম বিসিএস পর্যন্ত আপনারা এইগুলো সলিউশন করতে পারেন ব্যাখ্যাসহ। তাহলে আশা করা যায় প্রায় ২০% এরও বেশি এভাবে কমন আসতে পারে।
কারণ হচ্ছে যেহেতু আপনি ব্যাখ্যা সহ পড়বেন তাহলে কিন্তু আপনার অনেক আয়ত্ত হয়ে যাবে। তো এটা করার পর এরপরে আপনারা সাবজেক্ট ওয়াইজ বই ধরে পড়তে পারেন। যেহেতু বাংলার জন্য, ইংরেজির জন্য আলাদা, আলাদা বই পড়তে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও একটি বিষয়ে অবগত আছেন সম্ভবত, আবার অনেকে নাই। এইজন্যই হয়তোবা কমেন্টে জানিয়েছিলেন যে আপনাদের সার্টিফিকেটে কোনো মার্কস থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনাদের কিন্তু সনদে অবশ্যই নাম্বার থাকবে, ভাইভায় নাম্বার থাকবে এবং এমসিকিউ পরীক্ষায় নাম্বার থাকবে। তো ভাইভায় হচ্ছে ৮ মার্কসের এবং সার্টিফিকেটে থাকবে ১২ মার্কস। এটা অনেকেই জানেন না, আবার অনেকেই কিন্তু জানেন। এজন্য আজকে ক্লিয়ার করলাম বিষয়টা। তো আপনারা অবশ্যই কিন্তু বিসিএস এর প্রশ্নটা আগে প্রশ্ন ব্যাংকটা সমাধান করবেন। এরপরে হচ্ছে নিবন্ধন। এগুলো ব্যাখ্যাসহ যদি সমাধান করতে পারেন তাহলে কিন্তু একেবারে ২০-৩০% প্রশ্ন এখান থেকেই কমন পাবেন। আর যেহেতু নতুন সরকার নতুন নিয়োগ দিবে, তো প্রশ্নপত্র কিন্তু আপনার স্ট্যান্ডার্ড লেভেলেরই হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।